দীর্ঘদিন থেকেই রাস্তা চওড়ার দাবি গ্রামবাসীদের, অথচ সেই রাস্তা চওড়ার বদলে উল্টে প্রশমন করার অভিযোগ। প্রতিবাদে রাস্তার কাজ আটকে দিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। পরিস্থিতি সামলাতে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার বটতলা থেকে গেট বাজার হয়ে প্রায় 10 কিলোমিটারের উপরে রাস্তা পিচের থাকলেও দীর্ঘদিন থেকেই তা চওড়া করার দাবি গ্রামবাসীদের। চওড়া কম থাকায় একাধিক দুর্ঘটনা হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। প্রাণ গেছে বহু মানুষের। বাধ্য হয়ে প্রশাসন এই রাস্তায় বড় গাড়ি চলাচল হাইটবার লাগিয়ে বন্ধ করে দেয়। মাঝে মধ্যে রাস্তা চওড়ার দাবি ঘিরে বিশাল উত্তেজনাও সৃষ্টি হয়েছিল। বর্তমানে রাস্তা সংস্কারের কাজ চলছে, কিন্তু অভিযোগ চওড়ার বদলে উল্টে প্রশমন করে দেওয়া হচ্ছে এই রাস্তা। প্রতিবাদে শুক্রবার রাতে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। সেই সাথে প্রশমনের বিরুদ্ধে ক্ষোভ জানালেন। রাস্তা চওড়া না করা হলে কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। পুলিশের আশ্বাসে পরিস্থিতি শান্ত হলেও বন্ধ হয়ে যায় রাস্তার কাজ। দেখতে পাচ্ছেন আমাদের রাস্তা চওড়া নেওয়ার কথা, এখন তো চওড়া তো দূরে কথা, আবার রাস্তাটাকে মোটামুটি ছোট করে ফেলছে। রাস্তাটাকে আরো ছোট করতেছি। এতে কি অসুবিধা? অসুবিধা তো হচ্ছেই, কারণ এই যে মোটামুটি চওড়া হলে একটু সুবিধা হয়তো যানবাহনের। এখন যদি ওটা আটো হয়ে যায় আবার অসুবিধা, অ্যাক্সিডেন্টটা বেশি দেখা যায়। এই রাস্তা তো বহু অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে তো রাস্তা বন্ধ ছিল। এটা তো সবাই জানে। আজকে থেকে না, এটা মোটামুটি যতদিন ধরে রাস্তা হয়েছে বহু অ্যাক্সিডেন্ট, মানে যতদিন ধরে ডাম্পার চলতেছে এই রাস্তায় ততদিন তো অ্যাক্সিডেন্ট চলতেছে। অ্যাক্সিডেন্টের কারণে তো এই রাস্তা তো বন্ধ, বড় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া। হ্যাঁ, বড় গাড়ি তো এমনি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কি আর করবো, মাঝখানে তো ব্যারিকেড লাগাই দিছে, দুই দিকেই তো সারা আছে। তাও অবস্থা এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যে রাস্তার কাজ হচ্ছে, এখন মোটামুটি যদি ভালো করে হয়, মানে উনি চওড়া করে হয় তো কাজটাকে রানিং থাকবে, আর যদি চওড়া না করে তাহলে বন্ধ থাকবে কাজ। আপনার নাম আর এই জায়গাটার নাম? পবিত্র রায়, মালিবাটা। যেটা ছিল আমাদের গেট বাজার থেকে বটতলা অবধি মোটামুটি 10 কিলোমিটার, সেই রাস্তা আমাদের 4 ফিট করে 8 ফিটের রাস্তা চওড়া হওয়ার কথা। তার মধ্যে আমাদের রাস্তা যেটা হচ্ছে, রাস্তা আমাদের এমনিতে পাকা আছে, কারণ আমাদের রাস্তা যেটা হওয়ার কথা সেটা আগের পিসের মধ্যে ঢালতেছে। এটা সাধারণ খালি সামান্য হাফ ইঞ্চি করে রিপেয়ারিং করতেছে, কারণ আমরা রিপেয়ারিং চাই না, কারণ আমাদের রাস্তা তো পাকাই আছে। আমাদের যেটা হলো, আমাদের গ্রামবাসীদের যেটা অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে আমাদের রাস্তা চওড়া নিয়ে, কারণ সেই রাস্তা আমাদের চওড়া হচ্ছে না। এই পাশে 4 ফিট, এই পাশে 4 ফিট আমাদের চওড়া হওয়ার কথা, কিন্তু সেই হিসেবে আমাদের রাস্তাটা চওড়া হচ্ছে না। তার মধ্যে রাত্রিবেলা এখন 11টা বাজতেছে, রাত্রি 11টা অবধি ওরা কাজ করতেছে কিভাবে? এটা সেই হিসেবে আমরা কাজ করতেছে, চোরের মতো কাজ করতেছে। কোনো রাস্তাঘাট ঝাড়ু দেওয়া নাই, কোনো পিচ ঢালা নাই, কোনো অয়েল ঢালা নাই, সেইভাবে ওরা কাজ করতেছে, মানে মানুষকে বোকা বানানো হচ্ছে। এটাই আমাদের অভিযোগ। আজকে আমরা গ্রামবাসী সবাই মিলে আমাদের গাড়িতে, এখানে ডাম্পার আছে বা পিসের গাড়ি আছে, আমরা আটক করছি। এই আটকটা আমরা করছি কিসের জন্য? যেন রাস্তার আমাদের কালকে থেকে আমাদের যেই রাস্তা চওড়া হওয়ার কথা, সেই রাস্তাটা যেন আমাদের মানে সুস্থভাবে হয়, বা আমাদের সাধারণ পাবলিকের যেন স্কুল ছাত্র যেভাবে আমাদের গেট বাজার থেকে বেলাকোবা অবধি আমাদের যেভাবে স্টুডেন্ট চলাফেরা করতেছে এই রাস্তায়, প্রচুর অ্যাক্সিডেন্ট হওয়ার কথা। এইভাবে আমাদের এই রাস্তায় তো বহু অ্যাক্সিডেন্ট হয়ে অনেকে মারাও গেছে, প্রায় 15 থেকে 20 জন আমাদের এই রোডে মারা গেছে। এখনো হয়তো যেভাবে রাস্তার কাজ করতেছে ওরা, আরো হয়তো লোক অনেক মানুষ মারা যাবে। এই পাশে কারেন্টের পোল, এই পাশে গাছ, যারা সাইড দিতে যাবে তারাই মানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। যেভাবে দেখেন, আপনারা দেখেন এই যে বর্ডার পিচিং করছে, যেভাবে রোডটা বাড়াইছে, এটা একদম পুরো চেটিং কাজ করছে, কারণ এইভাবে রাত্রেবেলা কাজ করা ঠিক না। এই হচ্ছে আমাদের গ্রামবাসীর মানে অভিযোগ। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে যেটুকু কাজ করছে ওরা মাতাদারি থেকে আমাদের মালিভিটা আজকে পৌঁছাইছে, আমরা মালিভিটা থেকে কোনো রাস্তা কাজ করতে দিব না। যদি রোড চওড়া করে তাহলে আমরা কাজটা করতে দিব, নাহলে কোনো কাজ করতে দিব না। আপনার নাম আর এই জায়গাটার নাম? আমার নাম উপরে, আমার বাড়ি হচ্ছে মালিভিটা, শিকারপুর অঞ্চল, রাজগঞ্জ ব্লক, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে।